প্রতিবন্ধী মেয়ে যারা আছে তারা কিন্তু তাদের শিক্ষাটা তারা গ্রহণ করতে পারছে না, কারণ হচ্ছে আমাদের যে বিভাগগুলোতে যে স্কুলগুলো আছে ওই স্কুলে ক্লাস 7 পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত আছে, শুধুমাত্র ঢাকায় ক্লাস 10 পর্যন্ত পড়ার সুযোগ আছে। তো যারা প্রত্যন্ত অঞ্চলে আছে তারা কিন্তু ঢাকায় এসে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে না। তারপর আমি তাদের কর্মসংস্থান নিয়ে কথা বলবো। তো তারা হচ্ছে অনেক যারা ঢাকায় আছে আর কি, বর্তমানে যারা নারী শ্রবণ ও বাক প্রতিবন্ধী নারী যারা আছে তারা কিন্তু ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে। চাকরির ক্ষেত্রে কী হয়, তাদের নিরাপত্তাটা হচ্ছে তারা এনশিওর করতে পারছে না। তারা সেখানে অনেক ধরনের যৌন নির্যাতনের শিকার হয়। তারা যে এই বিষয়ে কাউকে বলবে তাদের কথাগুলোও আসলে বলার সুযোগ থাকে না। তারপর আমাদের সবচেয়ে বড় যে বাধাটা সেটা হচ্ছে যোগাযোগের। আমরা যেহেতু কথা বলতে পারি না, কানে শুনতে পাই না, সেক্ষেত্রে আসলে আমাদের যোগাযোগের জায়গাটাতে আমরা সব দিক থেকে পিছিয়ে আছি। আমরা কি চাই, কিভাবে চাই, কাদের কাছ থেকে চাই সেটাও আমরা আমাদের প্রয়োজন ভেদে বলতে পারি না। আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি, শুধুমাত্র 8 থেকে 10 জন জাতীয় পর্যায়ে ইশারা ভাষার দোভাষী আছে, আর শুধুমাত্র 2 জন আছে যারা ইন্টারন্যাশনালি কাজ করছে। সো যদি আমি অনুরোধ করব যে এখানে যারা আছেন আপনারা যদি এই ইশারা ভাষার দোভাষীর প্রফেশনটাকে যদি ইশারা ভাষা শিখে যদি আপনারা আমাদের জন্য কাজ করেন তাহলে আমরা অনেক খুশি হব। আমরা যারা শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিরা আছি আমরা কিন্তু চিত্রাঙ্কনে খুবই ভালো করি। আমাদের কিন্তু অনেক ভাইয়েরা আছে, বোনেরা আছে যারা কিন্তু খুব সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারে। তো স্যার যেহেতু বলেছেন যে পেইন্টিংয়ের একটা এক্সিবিশন করবেন, সেই এক্সিবিশনে যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো আমাদের ভাই বোনদের জন্য অনেক ভালো হবে। আমি আমাদের শ্রবণ ও বাক প্রতিবন্ধী নারীদের কথা বলবো। তারা যখন গর্ভবতী হয় বা কোনো ধরনের কোনো অসুস্থতার শিকার হয় তখন কিন্তু তারা হসপিটালে গিয়ে তাদের চিকিৎসা সেবাটা পায় না, শুধুমাত্র দোভাষীর অভাবে। তারা মাতৃত্বকালীন যে অসুবিধাগুলোর সম্মুখীন হয় সেগুলো কিন্তু তারা সুন্দরভাবে বলতে পারে না। সেই ক্ষেত্রে ভুল চিকিৎসার কারণে কিন্তু তাদের জীবনটা অনেক ঝুঁকির মধ্যে পড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে যে আমাদের যারা নারী প্রতিবন্ধী ব্যক্তিরা আছে তারা কিন্তু আইনি সহায়তাটা পায় না। কারণ অনেক সময় দেখা যায় যে একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী নারী হচ্ছে যৌন নির্যাতনের শিকার হয়েছে, এখন সে কার কাছে যাবে, কাকে কিভাবে সে আইনি সহায়তাটা কিভাবে নেবে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা আইন নিয়ে কাজ করছেন তারা যেন ওনাদের জন্য বিশেষ করে এই দুভাষী সুবিধাটা যেন রাখে। আর আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে যদি ইশারা ভাষার দুভাষীটা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনগুলো মানুষের কাছে সবার কাছে বলতে পারবো। আমাকে এতক্ষণ শোনার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যেন বিএনপি ক্ষমতায় আসে এবং আমাদের জন্য যেন অনেক ভালো ভালো কাজ করে। ধন্যবাদ সবাইকে।